দেখুন, আমি 'দুর্গাপুর জংশন'টা দেখে এলাম এবং ১ ঘন্টা ৪০ মিনিটের এই সিনেমাটা এবং এই সিনেমাটা দেখে আমার মনে হচ্ছিল ডেভিড ফিঞ্চারের যে 'গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু' আর কিছু কোরিয়ান যে থ্রিলার গুলো রয়েছে তারগুলোর একটা অ্যামালগামেশন টাইপস এর রয়েছে। আমি দেখুন কোনভাবেই বলছি না ইটস আ কপি ওখান থেকে ঝেড়ে দিয়েছে। আমি একদমই বলছি না। কিছু এলিমেন্টস, কিছু প্লট পয়েন্টের, কিছু প্লট ডিভাইসেস আমার ওখান থেকে একটু ইন্সপায়ার্ড বলে মনে হয়েছে। বাট তাছাড়া আমি কিন্তু সিনেমাটা ভালো রকম এনজয় করেছি। স্টোরি ব্যাপারে আমি যদি ছোট করে বলি, তো দেখা যাচ্ছে দুর্গাপুর যে এরিয়াটা রয়েছে সেখানে হঠাৎ করে কিছু লোক মারা যাচ্ছে এবং স্বস্তিকা মুখার্জির যে হাসব্যান্ড তিনিও মারা গেছে। এবার ইনিশিয়ালি সবাই ভাবছিল যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং আনরিলেটেড ভাবেই লোকজন মারা গেছে। মানে কারোর সাথে কারোর কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বিক্রম চ্যাটার্জি হঠাৎ করে বুঝতে পারছে যে যারা মরে আছে তারা একটা কমন ভিটামিন ক্যাপসুল খাচ্ছে। তো এটা কি জাল ওষুধের জন্য এটা কিছু হয়েছে? নাকি কেউ একটা বৃহত্তর কিছু একটা প্ল্যান করছে কাউকে মারার জন্য র‍্যান্ডম এই খুনগুলো করে দিচ্ছে যাতে কোনো লিঙ্ক আপ না হয় আর কেউ যাতে সহজে খুঁজে না পায়। সেই জিনিসটা ইনভেস্টিগেট করতে গিয়ে একটা বিশাল বড় জাল, একটা বিশাল বড় সিন্ডিকেটকে খুঁজে পাচ্ছে বিক্রম চ্যাটার্জি এবং সিন্ডিকেটের কি হেড, কি ব্যাপার-স্যাপার সেগুলো জানতে গেলে আপনাকে ১ ঘন্টা ৪০ মিনিটের এই সিনেমা নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে দেখে আসতে হবে। দেখুন সিনেমাটার ভালো দিক খারাপ দিক বলতে গেলে প্রথম কথা যেটা আপনার নজর কাড়বে সেটা হচ্ছে এই সিনেমার সিনেমাটোগ্রাফি এবং কালারিং। পাহাড়ে নিয়ে যাবো, একটা ফগ দেখিয়ে দেবো সেটার থেকেও এখানে যেভাবে একটা কালার গ্রেড করেছে, একটা কুল কালার টোন তার উপর একটা অ্যাশের একটা ওভারলে এর মতন ছড়িয়ে দিয়েছে, গ্রে কালারের ওভারলে। সেখানে একটা মানে একটা ন্যাচারাল কুয়াশার মতন মনে হচ্ছিল জিনিসটা এবং জিনিসটা হেজি। তো সেই জিনিসটা আমার খুব ভাল লেগেছে এবং এখানে গ্রিন, ব্লু একটা টিন্ট বা একটা হিউ বলুন সেটাকে ইউজ করা হয়েছে। সেটাও একটা আলাদা কুল টোন প্রোভাইড করছে যেটা জেনারেলি এখানে ইউজ করা হয় না। বেঙ্গলি সিনেমায় তো এরকম সিনেমাটোগ্রাফি ইউজ করাই হয় না। তো সেই জিনিসটা দেখতে ভাল লাগছে, একটা ভিজুয়াল ব্রেক দিচ্ছে অন্যান্য সিনেমার থেকে এবং ভিজুয়ালি এটা আলাদাভাবে স্ট্যান্ড আউট করতে পারছে এবং জিনিসটা কোনোভাবেই গেমিকি বলে মনে হচ্ছে না আমার। সেই জিনিসটা আমার খুব ভাল লেগেছে এবং তারপরও আমি যদি বলি সেটা হচ্ছে গিয়ে বিক্রম চ্যাটার্জি এবং স্বস্তিকা মুখার্জি। দেখুন স্বস্তিকা মুখার্জি আমি বলব না আহামরি কিছু একটা করে দিয়েছে যেটা আমি আগে কখনো দেখিনি। শি ইজ আ ভেরি ট্যালেন্টেড অ্যাক্ট্রেস। সেটা তো কোনোভাবেই আমি সেই জিনিসটার উপর আমি কোনোভাবেই কোনো কোয়েশ্চেন মার্ক রেইজ করছি না। বাট এখানে শেষের দিকে গিয়ে সে কিছু কীর্তিকলাপ করে সেগুলো আপনার দেখতে ভাল লাগছে। দেখুন লজিক্যালি বলতে গেলে আমি বলতে পারি যে কিছু জায়গায় সেই জিনিসটা আমার একটু চোখে লাগছিল। মানে হঠাৎ করে ক্যারেক্টার সুইচ হয়ে যাচ্ছে বা কোনো বিল্ড আপ নেই, কোনো রিজনিং বা কোনো ফোরশ্যাডোইং এই জিনিসটা আর করা হয়নি। বাট হঠাৎ করে সেই জিনিসগুলো করছে, সেগুলো দেখে আপনার একটা শক মতন লাগবে এবং একটু আপনার মস্তিও লাগবে, মজাও লাগবে। এবং বিক্রম চ্যাটার্জি দেখুন বিক্রম চ্যাটার্জি যেরকম রোল করে সেরকম রোলই করেছে। এখানে একটা আলাদা রকমের নো ননসেন্স কপ দেখিয়েছে। যে নিজের মানে একটা কপ যেরকম জেনারেলি হয় যে নিজের ফিলিংস বলতে পারছে না, ভিতরে কি চলছে সেটা বলতে পারছে না, নিজের কি অসুবিধা সেইগুলো বলতে পারছে না। সেইগুলো সে খুব ভালোভাবে দেখাতে পেরেছে। শেষের দিকে গিয়ে হঠাৎ করে সে নিজের একটা ইমোশনাল সাইড দেখিয়ে দিচ্ছে সেটাও আমার একটু আজব লেগেছে। বাট তাছাড়া কিন্তু থ্রু আউট অ্যান্ড আউট সে যেরকম একটা নো ননসেন্স কপ যে বেশি কথা বলবে না। আমি তোমার কাছে যেইটুকু প্রশ্ন করব তুমি সেইটুকু প্রশ্নের উত্তর দিয়ে দাও। সত্যি কথা বলে দাও আমি তোমায় ছেড়ে দেব। তো সেই জিনিসটা আমার ভাল লেগেছে। মানে কাঠখোট্টা কিন্তু হ্যাজ আ সফটার সাইড মানে নারকেলের মতন ব্যাপার-স্যাপার। তো সেই জিনিসটা আমার বেশ ভাল লেগেছে এবং এখানে বিক্রমের উপরে একজন রয়েছে একাবল্লী তার চরিত্রটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। মানে তাকে ১ম থেকেই দেখাচ্ছে সে অবাঙালি এবং সে সেইভাবেই হিন্দিটাকে বলছে, সেভাবেই বাংলাটাকে বলছে এবং এবং বিক্রমের যে একটা বস এবং তার সাবঅর্ডিনেট এর যে কেমিস্ট্রিটা রয়েছে সেটা আমার খুব ভাল লেগেছে এবং বিক্রম স্বাস্তিকার যে কেমিস্ট্রিটা রয়েছে সেটাও ইনিশিয়ালি আমার অতটা ভাল লাগছিল না। মানে একটু জারিং লাগছিল। শেষের দিকে গিয়ে শক ভ্যালু হিসেবে সেটা আমার ভাল লেগেছিল। এইগুলো আমার খুব ভাল লেগেছে এবং স্টোরিটা যেভাবে দেখিয়েছে ফার্স্ট হাফটা যখন শুরু হচ্ছে এবং একে যখন জিনিসপত্র আস্তে আস্তে খোলাসা হচ্ছে এরকম না যে হুট করে দেখিয়ে যাচ্ছে। মানে একজনকে জেরা করলো, এভিডেন্স পেয়ে গেল সেটা না। একজনকে জেরা করলো, এলো, ক্রস রেফারেন্সিং হচ্ছে, ডিসকাস করছে, ভাবছে তখন গিয়ে সে একটা নতুন দিক পেল, নতুন অ্যাঙ্গেল খুঁজে পেল। তো সেই যে জিনিসটা অর্গানিক্যালি জিনিসগুলোকে আনছে সেটা আমার খুব ভাল লেগেছে। কমার্শিয়াল থ্রিলার যেভাবে হয় সেইভাবে এটাকে করেনি। সেটা আমার ভাল লেগেছে। সেকেন্ড হাফ এ গিয়েও জিনিসটা বেশ কনভারসেশন বেসড হয়ে যাওয়া সত্ত্বেও ইন্টারেস্টিং লাগে এবং এখানে অনেক জায়গায় না অনেক কিছু ফোরশ্যাডোইং করে দিয়েছে। ছবি দেখিয়ে হোক বা অ্যাকশন করে হোক বা কোনো একটা অ্যাক্টিভিটির নাম দিয়ে হোক সেই জিনিসপত্রগুলো একটু ফোরশ্যাডোইং করে দিয়েছে। তো আমার এই জিনিসগুলো খুব ভাল লেগেছে। মানে বাংলায় এরকম ফোরশ্যাডোইং তো আমরা দেখতে পাই না। আমরা জেনারেলি শুনি যে হলিউডে এরকম ফোরশ্যাডোইং করা হয় যে এরকম হাতে ব্যথা তার মানে এই হাতটাই কাটা যাবে। তো এরকম যে ফোরশ্যাডোইং জিনিসপত্রগুলো দেখিয়েছিল সেগুলো আমার দেখতে বেশ মজার লেগেছে। সেটা আমি মানি। তো ১ ঘন্টা ৪০ মিনিট অনুযায়ী কিন্তু আমার ভালোই লেগেছে। কিন্তু আমি যেটা আগে বললাম যে বিক্রম এবং স্বস্তিকা শেষের দিকে গিয়ে যে কীর্তিকলাপগুলো করে সেটা আমার খুব একটা ইন্টারেস্টিং লাগেনি। হ্যাঁ, ক্লাইম্যাক্স এর পরেও একটা মোচড় রয়েছে যেটা শিবপুরেও ছিল। পরমব্রতর সাথে যে ইন্টারভিউ নিতে এসে মানে ক্লাইম্যাক্স হয়ে গেল, পরমব্রত সব বলে দিল। তারপরে একটা টুইস্ট দেখিয়ে দেখানো হলো যে
জিনিসটা কি? তো ওই এরকম এখানেও একটা মোচড় দেওয়া হয়েছে। তো সেটা দেখে আপনার মস্তি লাগবে। টু দ্য গ্র্যান্ড স্কিম অফ থিংস তখন আপনার মস্তি লাগছে। কিন্তু তারপর আপনার মনে হচ্ছে জিনিসটা একটু পাল্পি হয়ে গেল। খুব একটা খারাপ লাগবে না। মানে জারিং লাগবে না। মানে হঠাৎ করে অন্য একটা টোনে কিছু একটা হয়ে গেল সেটা আপনার মনে হবে না। তো সেটা আমার খুব ভাল লেগেছে। যেটা আমি বললাম লাস্টের দিকে ওরা কিছু কীর্তিকলাপ করে সেটা নিয়ে আমি যেটা এখন বললাম। আর ইন্টারভেল এর আগে গিয়ে আমার একটু মানে এই ১০-১৫ মিনিটের জন্য মনে হচ্ছিল যে স্ক্রিন প্লেটা একটু স্লো হয়ে যাচ্ছে। কিন্তু তারপরে সেটা আমি বুঝতে পেরেছি কেন। ওখানে একটু ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট করার চেষ্টা করা হয়েছিল। তো সেটা খুব ভালো। তো অল অ্যান্ড আউট আমি বলব ইটস আ গুড থ্রিলার। আমি বলব না মানে হেভি কিছু কারণ এটা আমরা থ্রিলার মানেই ভেবে নিই হু ডান ইট। এটা হু ডান ইট টাকে অনেক আগেই অফ করে দেয় এবং হোয়াই অ্যান্ড হাউ এর উপর আস্তে, আস্তে ফোকাস করতে শুরু করে দেয়। তো সেই জিনিস অনুযায়ী আমি বলব আপনি আগে এমন কিছু দেখেননি। আপনার যদি হলিউডের প্রতি এক্সপোজার থাকে সেরকম না। বাট আপনার যদি হলিউডের প্রতি এক্সপোজার না থাকে এটা একটা নতুন ধরনের থ্রিলার। সবার হয়তো খুব একটা ভাল লাগবে না। ইটস কাইন্ড অফ অ্যান অ্যাকোয়ার্ড টেস্ট। কিন্তু দেখে আপনার ভাল লাগবে এবং এটা কোথাও আপনাকে বেশি বোর করবে না। তো ইটস আ গুড ওয়াচ।